সেটা তো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা সিস্ট নিয়ে কথা বলবো। ইয়ার সিস্ট, কানের কিছু গ্রন্থি আছে, এই গ্রন্থির কাছে একটা সিস্ট হয়। এই সিস্টটা শুধু ফ্লুইড থাকে আর কিছুই না। এখানে আমি যে ছেলেটার এই সিস্টটা পরীক্ষা করছি, আসলে ছেলেটা প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। এই যে সিস্টটা দেখতে পাচ্ছেন, এই যে সিস্টটা দেখা যাচ্ছে, এর ভিতরে ফ্লুইড আছে। এই সিস্টটা আসলে আমাদের এখানে ইনসিশন, ছোট্ট একটা ইনসিশন দিতে হবে, অবাস করার দরকার নেই। ছোট্ট একটা ইনসিশন দিয়ে আমি সিস্টার ভিতরে ময়লা আছে বের করে দেবো। এই যে দেওয়ার সাথে সাথে পানি চলে আসছে, দেখছেন? এখানে পানি ছাড়া কিছুই নাই। এই যে পানি বেরোচ্ছে, এই সিস্টেম থেকে পানি বেরোচ্ছে। এই এয়ার সিস্ট মাঝে মাঝে হয়। এখন আমরা এই সিস্টটাকে ইনসিশন দিয়ে তারপর ছেড়ে দিলাম। এখন কমে গেছে, আর নাই, কিন্তু আবার পানি জমতে পারে। তাহলে আমরা কী করবো? যাতে পানি না জমে সেটা, তার জন্য একটা ব্যবস্থা আমাদের নিতে হবে। এখানে একটা ছোট্ট করে গজ ভিতরে দিয়ে দিতে হবে, যাতে আর দ্বিতীয়বার এখানে ফ্লুইড না জমে। গজ যদি দিয়ে থাকি তাহলে ফ্লুইড জমবে না, ব্যাস তখন এটা ঠিক হয়ে যাবে। আর মুখে একটা ওরাল অ্যান্টিবায়োটিক আমরা চালিয়ে যাব। তাহলে আমরা সিস্টার নাম কি বললাম? ইয়ার সিস্ট। অর্থাৎ কানে যে গ্রন্থিগুলো আছে এখান থেকে কিছু রস নিঃসরণ হয়, যার ফলে এই সিস্টটা হয়ে থাকে। সিস্টটা আসলে মেজর না, কিন্তু হয়ে থাকে। এই সিস্টটা যখন হয় তখন একটা অস্বস্তি লাগে। এখন এটা যদি আমি বড় কোনো হাসপাতালে পাঠাতাম, প্রতিবন্ধী মানুষ, হ্যাঁ, কিছুই বলতে পারে না, শুধু আমার কাছে কাগজ দিয়ে লিখে দিল যে আমার এই সমস্যা হয়েছে। সেই প্রেক্ষিতে আমি এখন ওর এটা ট্রিটমেন্ট চালাচ্ছি। ওর যে হাসপাতালে যে চিকিৎসা করবে এই অসমর্থ নাই। ব্যাস হয়ে গেছে। এখন আমরা একটা ব্যান্ডেজ করে দেবো, ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না। সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রশিক্ষণার্থীগণ, এই সিস্টটার নাম হচ্ছে এয়ার সিস্ট। এখানে শুধু ফ্লুইড জমে, কানের গ্রন্থি থেকে ফ্লুইড নিঃসরণ হওয়ার পরে এখানে জমে। আপনারা সহজ একটা অপারেশন, এখানে কোনো অ্যানাস্থেসিয়াও দিলাম না, শুধু জাস্ট 11 নম্বর বিবি প্লেটটা বসিয়ে দিয়ে অপারেশনটা করে দিলাম। থ্যাংক ইউ আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ, আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামুদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও সাধুবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।